কল্পনা করুন, আজ থেকে প্রায় ১২০০ বছর আগের একটি ভোর। কুয়াশাচ্ছন্ন উত্তরবঙ্গের এক বিস্তীর্ণ প্রান্তর, চারদিকে ঘন জঙ্গল, আর তার মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল এক স্থাপত্য, যার গায়ের প্রতিটি ইটে যেন কথা বলছে। শত শত প্রদীপের আলোয় আলোকিত সেই অন্দরমহল, হাজার হাজার মানুষের গুঞ্জনে মুখরিত চারপাশ। কেউ পুঁথি লিখছে, কেউ তর্কে মেতেছেন দর্শনের গূঢ় রহস্য নিয়ে। না, এটা কোনো রূপকথার গল্প নয়, এটি আমাদের বাংলাদেশের নওগাঁ বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রাম, যেখানে মাটির নিচে শত শত বছর ঘুমিয়েছিল এক বিশাল জ্ঞান রাজ্য, সোমপুর বিহার। আজ দেশদর্পণ নিউজ 24 এর বিশেষ প্রতিবেদনে আমরা পা রাখবো ইতিহাসের সেই পাতায়, যেখানে ধুলোবালি সরালেই বেরিয়ে আসে এক প্রাচীন সভ্যতা শিহরণ জাগানো গল্প। অষ্টম শতাব্দীর কথা, যখন বাংলার সিংহাসনে পাল রাজবংশের প্রতাপশালী রাজা শ্রী ধর্মপাল দেব, তিনি ছিলেন শিল্প ও শিক্ষার এক মহান পৃষ্ঠপোষক। তিনি চাইলেন এমন একটি বিদ্যাপীঠ তৈরি করতে যা টেক্কা দেবে সমসাময়িক নালন্দা বিশ্ববিদ্যালয়কেও। তারই আদেশে নওগাঁর এই নিভৃত পল্লীতে গড়ে উঠল সোমপুর মহাবিহার। কেন এর নাম সোমপুর? কথিত আছে, প্রাচীনকালে এই অঞ্চলটি সোমপুর নামে পরিচিত ছিল। রাজা ধর্মপাল এখানে কেবল একটি মন্দির বানাননি, তিনি তৈরি করেছিলেন তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ একটি মহাবিশ্ববিদ্যালয়, যেখানে তিব্বত, চীন, মালয় এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে জ্ঞান পিপাসুরা আসতেন শিক্ষা লাভ করতে। আজ যে অক্সফোর্ড বা হার্ভার্ডের নাম আমরা শুনি, তার কয়েকশো বছর আগে এই বাংলার মাটিতেই জলজল করেছিল এমন এক আন্তর্জাতিক বিদ্যাপীঠ। পাহাড়পুর বৌদ্ধবিহারের সবচেয়ে বড় বিষয় হলো এর স্থাপত্য। দূর থেকে দেখলে মনে হয় পাহাড়ের মতন একটি কেন্দ্রীয় মন্দির। এর নকশাটি অদ্ভুত। উপর থেকে দেখলে মনে হয় বিশাল প্লাস চিহ্ন বা ক্রুশাকার চিহ্ন। চারকোণ বিশিষ্ট এই বিশাল আঙিনার চারদিকের দেয়াল জুড়ে আছে মোট ১৭৭টি কক্ষ। কিন্তু কেন এত কক্ষ? প্রত্নতাত্ত্বিকরা বলেন এই কক্ষগুলো ছিল ভিক্ষু ও ছাত্রদের আবাসস্থল। প্রতিটি কক্ষের সামনে দিয়ে ছিল টানা বারান্দা। ভাবুন তো, ১৭৭টি কক্ষে যখন হাজার হাজার ছাত্র তাদের দিন শুরু করত, তখন এই জায়গার পরিবেশ কেমন থাকতো? মাঝখানের এই মূল মন্দিরটি ৩ ধাপে উপরের দিকে উঠে গেছে। দেয়ালের গায়ে খোদাই করা আছে হাজার হাজার পোড়ামাটির ফলক ও টেরাকোটা। এই ফলকগুলো পাহাড়পুরের প্রাণ। এখানে শুধু গৌতম বুদ্ধের গল্পই নেই, আছে তৎকালীন বাংলার সাধারণ মানুষের ছবি। কেউ মাছ ধরছে, কেউ শস্য কাটছে, আবার কেউ হয়তো কোনো বাদ্যযন্ত্র বাজাচ্ছে। এমনকি বানর, হাতি আর বাঘের ছবিও সেখানে জীবন্ত হয়ে আছে। এই ইটগুলো যেন ১২০০ বছর আগের বাঙালির জীবনযাপনের এক রঙিন অ্যালবাম। সব আলো যেমন একদিন নিভে যায়, পাহাড়পুরের গৌরবোজ্জ্বল অধ্যায়ও চিরস্থায়ী হয়নি। একাদশ শতাব্দীর দিকে পাল বংশের পতন আর সেন বংশের উত্থানের সাথে সাথে এই বিহারের জৌলুস কমতে থাকে। ধর্মীয় ও রাজনৈতিক পট পরিবর্তনে এটি অবহেলিত হতে শুরু করে। ১২০৪ সালে যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা জয় করেন, তখন হয়তো এই বিশাল স্থাপত্যটি পুরোপুরি জনমানবহীন হয়ে পড়ে। মানুষ চলে গেল, কিন্তু প্রকৃতি তার শাসন শুরু করলো। ধীরে ধীরে লতাপাতা আর মাটি এই বিশাল স্থাপত্যকে গিলে ফেললো। শতাব্দীর পর শতাব্দী ধরে মাটির নিচে চাপা পড়ে থাকলো কোটি কোটি বাঙালির গর্ব। লোকমুখে এটি কেবল একটি পাহাড় বা উঁচু ডিবি হিসাবে পরিচিত পেল। তাদের পায়ের নিচে ঘুমিয়ে আছে পৃথিবীর অন্যতম প্রাচীন এক বিশ্ববিদ্যালয়। ১৮৭৯ সালের দিকে বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্যার কানিংহাম প্রথম এই ডিবিটা দেখে সন্দেহ করেন এটি কেবল পাহাড় নয়। এরপর শুরু হয় খনন কাজ। একে একে বেরিয়ে আসে বিশাল সেই মন্দির, ছাত্রদের কক্ষ আর অমূল্য সব ভাস্কর্য। সারা বিশ্ব অবাক হয়ে দেখলো বাংলার মাটির নিচে কি রত্ন লুকিয়েছিল। ১৯৮৫ সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষণা করলো। আর দেশ বিদেশের পর্যটকরা এখানে আসে শুধু ধ্বংসাবশেষ দেখতে নয়, বরং মাটির সোদাগন্ধে মেখে থাকা প্রাচীন ইতিহাসকে অনুভব করে। পাহাড়পুর বৌদ্ধবিহার কেবল নওগাঁর সম্পদ নয়, এটি আমাদের জাতীয় পরিচয়। আমাদের পূর্বপুরুষেরা যে স্থাপত্য, শিক্ষা ও সংস্কৃতিতে কতটা উন্নত ছিলেন, পাহাড়পুর তার জীবন্ত প্রমাণ। তবে দুঃখের বিষয় হলো, অনেক টেরাকোটা ও স্থাপনা সঠিক সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এই অমূল্য সম্পদ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। দেশদর্পণ নিউজ 24 এর পক্ষ থেকে আমাদের আহ্বান, একবার হলেও সপরিবারে ঘুরে আসুন এই প্রাচীন জনপদ। ইতিহাসের ধুলোমাখা পথে হাঁটতে হাঁটতে আপনি হয়তো নিজের শিকড় খুঁজে পাবেন। ইতিহাসের এরকম আরো অনেক রোমাঞ্চকর গল্প নিয়ে আমরা ফিরবো খুব শীঘ্রই। আমাদের এই বিশেষ প্রতিবেদনটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।